নমস্কার বন্ধুরা বন্ধুরা যারা আজকে আমাকে প্রথম থেকে দেখছো 2.5 বছর ধরে, আমি শুধু নাম্বারে যে এক্সপার্ট, নাম্বারে যে জিনিয়াস সেটা না। নাম্বার তো খেলতে থাকে, খেলবে। আমি যেই ধরনের নাম্বার দিই তা আবার পার ডে, সেটা ভিডিওতে হোক আর আমার রেজিস্টার করা হোক। কোনো নাম্বার যদি কেউ দিতে পারতো তাহলে তো এল হয়ে নাচতো। দেওয়া তো দূরের কথা, তারা স্বপ্নে কেন দুঃস্বপ্ন ভাবতে পারে না যে ওই ধরনের নাম্বারও হয় কোনোদিনও। কিন্তু বন্ধুরা, তোমরা যারা আজকে প্রথম থেকে খেয়াল করছো, দেখবে আমার নাম্বারের প্রতি যা ফোকাস থাকে তার থেকে বেশি আরেকটা জায়গায় ফোকাস থাকে, সেটা হচ্ছে কি মানুষকে সতর্ক করা, মানুষকে সজাগ করা। আজকে একটা ঘটনা বলছি বন্ধুরা, আমি শর্টে বলছি, একটু বোঝার চেষ্টা করবে। আমি এই চেপে চেপে কথা বলি, দেখবি দুদিন ধরে আমি এরকমভাবে চুপচাপ চেপে চেপে কথা বলি। তার কারণ হচ্ছে কি আমার এই সাইডগুলো খুব ব্যথা করে, প্রচণ্ড যন্ত্রণা করে। তাই জন্য এটা অন্য কিছু ভেবে ফেলো না, পাগল ছাগল মনে করো না। আজকে 2 বছর 2.5 বছর ধরে আমি বলে যাচ্ছি যে বন্ধুরা, শুধু ইন্টারনেটে না, নট অনলি ইন্টারনেট। ইন্টারনেট বলতে আমি এক কথায় বলছি যে ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক, শুধু এই অনলাইন না, অফলাইনও কিছু বাজে বাজে মানুষ, বিকৃত মানুষ তোমাকে ফাঁদে ফেলার জন্য, বিপদে ফেলার জন্য বসে থাকে সারাক্ষণ, সারা জীবন। মাথায় ঢুকছে শব্দটা কি ব্যবহার করলাম, বুঝতে পারলে? দেখবো অনেক বন্ধুরা থাকে, পাড়ার বন্ধুরা, গলায় গলায় সম্পর্ক, এইদিকে 10 বছর পরে এমন একটা বাস দিয়ে দিল, এমন একটা ক্ষতি করে দিল। এম আই রাইট? তো আজকে 2.5 বছর ধরে আমি আজকেও যা নাম্বার দিয়েছি, আজকেও যা খেলেছি, আমি ঢোল পিটিয়ে বলতে পারতাম। অন্যান্য যেসব ছ্যাঁচড়া গোষ্ঠীর লোক তারা ওরকম বলবে, কিন্তু আমি যেহেতু মানুষকে ভালোবাসি, মানুষকে সতর্ক করতে চাই, আজকে 2.5 বছর ধরে আমি এই চেষ্টাটা চালিয়েই যাচ্ছি, যাতে মানুষকে একটু বোঝানো যায়। বন্ধুরা, একটু সতর্ক থাকতে হয়, মানুষকে একটু সতর্ক থাকতে হয়। যখন এসব খবর আমার কানে আসে যে তোমরা দুঃখে আছো, কষ্টে আছো, বিপদে আছো, তখন আমার খুব খারাপ লাগে। আমি ভিডিও জারি করি, এরকমভাবে বলি, এরকম না যে আজকে জীবনে প্রথম বলছি আমি এই কথাটা। বন্ধুরা, আমি যে কথাটা বললাম এটা একদমই অ্যাবসলিউটলি রাইট, এটা তোমরাও বুঝতে পারছো যে একদমই দাদা ঠিক কথা বলেছে, যে ইন্টারনেটেও হোক অনেক ধরনের অপরাধ হয়, ইন্টারনেটে সাইবার ক্রাইম হয়, যেগুলো ব্যাংক থেকে টাকা দেওয়া হয়ে যায়, হয়তো নাকি না বানি বানি বলছি, নিশ্চয়ই না হয়, প্রচুর হয়। এখন তো খবর খুললে দেখা যায়। তার জন্য কি দরকার, একটু সতর্ক থাকতে হয় আমাদেরকে। এবার বন্ধুরা, 5টা আঙুল তো সমান না, না সব মানুষ সমান না। আমার কষ্ট হচ্ছে, আমি ভেতরে ভেতরে কী ভাবছি বলতো, যে এত করে মানুষকে বোঝাই, এত করে বোঝাই, তারপরেও মানুষ এরকম বোকা হয় কি করে? আজকের ডেটেও, আজকের তারিখে এরকম বোকা মানুষ আছে পৃথিবীতে। আমি অবাক, আই এম শকড। আমি অবাক হয়ে যাই যে এরকম বোকা মানুষ আছে পৃথিবীতে। বন্ধুরা, আমি একটা ছোট করে আমি একটা ডেটা দিচ্ছি তোমাদেরকে, ছোট করে তথ্য দিচ্ছি। আমি পার মান্থ ইউটিউব থেকে 2 লক্ষ টাকা পেতাম, সেটা আমি ছেড়ে দিই। এটা আজকে আমি বহুদিন ধরে বলে যাচ্ছি, আর অন ক্যামেরাতে। আর এইসব যে ভিডিওগুলো বানায় না, যত ইউটিউবার আছে, ভেবো না যে ইউটিউব যেটা কোম্পানিটা, ওটা তো কোম্পানি, আমেরিকান কোম্পানি, ওরা চোখ বন্ধ করে থাকে এরকম না, সবাইকে মনিটরিং করে, সবাইকে দেখে।
আমি আগডুম বাগডুম একটা বলে দিলাম হয়ে গেল না, ওরকম ব্যাপার না বিষয়টা। ঠিক আছে, আমি এই কথাটা এর আগেও বলেছিলাম, তোমাদেরকে এই তথ্যটা দিয়েছিলাম। তাহলে তোমাদের কি হবে, এই ভিডিওর উপরে চার্জ লেগে যাবে। আমার যে ভিডিওগুলো দেখো আজকে 2.5 বছর ধরে কোনো টাকা দিতে হয়, উত্তর আসবে না। আমার যে ভিডিওতে টার্গেট নাম্বার থাকে সেটাও ডেইলি থাকে, কোনো টাকা দিতে হয় তার জন্য, উত্তর আসবে না। আর আমি এটা কথা দিয়েছি আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি এটা ফ্রিতে দিয়ে যাবো। অনেকে আমাকে বলে যে দাদা এরকম ফ্রিতে নাম্বার ভাবতে পারবে না কেউ, দেওয়া তো দূরের কথা। তো যাই হোক, অনেকের সাথে আমার ডিফারেন্স এইখানে, আমি এতটা জনপ্রিয় মানুষ, আমাকে এতটা ভালোবাসে এই কারণে। তাহলে এবার মুদ্রায় আসি, কথায় আসি। এটা আমি বাদই দিলাম, আমি এটা ইউটিউব থেকে যে টাকাটা পাওয়ার ওইটা বাদই দিলাম। তাছাড়া আমার যে মেম্বারশিপ আছে, তোমরা অবাক হয়ে যাবে তোমাদের যদি এই তথ্যটা দিই বন্ধুরা। পার ডে নাই করে 2-3 জন করে প্রতিদিন আমি তাদেরকে রিজেক্ট করে দিই। রিজেক্ট বলতে কি, যে করি না ভাই, করো না। কিরম অফার দেয় আমাকে, 10,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছি, আমাকে আজকে একটা 90,000 লাগিয়ে দেবে। দাদা 20,000 টাকা দিচ্ছি, আমাকে একটা 2,25,000 লাগিয়ে দেবে। এই যে আমি এই কথাগুলো বলছি না ভিডিওতে, আর এই কথাটা কিন্তু আজকে না, যে জীবনে প্রথম বললাম আমি, এরকম না। এই কথাটাতে যারা প্রথম থেকে দেখে আসছে তারা তো আমাকে জানে যে দাদা কি ধরনের, তাদের চরিত্রটা কি ধরনের। যারা নতুন দেখছে তারা হট করে ভাবে যাবে কি বলছে রে ভাই, পাগল ছাগল নাকি নাকি এসেট্রা এসেট্রা, হতেই পারে। তাদের কিন্তু আমি দোষ দিচ্ছি না, দোষ কিন্তু দিচ্ছি না, দোষ আমার। কেন দোষটা হচ্ছে আমার, আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষের জন্য ত্যাগ স্বীকার করি। তাই এবার আলোচনায় ফিরে আসা যাক। আলোচনাটা হচ্ছে এইখানে বন্ধুরা, পার ডে আমি তাদেরকে ছেড়ে দিই। আমি বলি যে দেখো ভাই, আমি মানুষকে টুপি পড়াতে পারি না। 50% ব্যাটিং আমি করব, 50% ভগবান করবে। যদি মনে হয় আজকেই তুমি 90,000 চাচ্ছ, তোমার আজকেই ফার্স্ট প্রাইজ হয়ে যেতে পারে, যদি ভগবান চায়। আর আমার কি হিসাবটা দুর্ধর্ষ হিসাব, তো দুনিয়ার সবাই জানে। তা সত্ত্বেও আমার এরকম ধরনের কথা। এইবার অনেক মানুষ আছে তাদের মনে পোষায় না এসব কথা। আমি ভিডিওর শুরুতে কি বললাম যে 5টা আঙুল সমান হয় না, সব মানুষও সমান হয়, সবাই আলাদা। একটা মানুষ যে সৎ কথা বলছে, সৎ বুদ্ধি দিচ্ছে, সেইটা হজম হয় না। অনেকে আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারা চলে যায়। তা আমি আর ওইদিকে ঘামাইও না, মাথা ঘামাইও না। আমার কি টাইম আছে নাকি? আমার যত রেজিস্টার হয়েছে আমার নাম্বার হিসাব করতে হয়। তারপরে তারা কি হয়, 1-2 জন না, এরকম রোজ অভিজ্ঞতা হয়। গল্পটা বুঝতে পারছো তো? মাথায় ঢুকছে তো গল্পটা, নাকি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? ধরো 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে তারা ঠিক আবার যোগাযোগ করে আমার সঙ্গে। ও দাদা কথা বলতে বলতে তখন আসল কথা ঝুলি থেকে বেরিয়ে আসে, বিড়াল বেরিয়ে আসে ঝুলি থেকে। তখন বলে যে দাদা আমি না এরমভাবে, আমাকে বলেছে একজন এরমভাবে বলবো, নাম্বার দেবে, আমাকে লাগিয়ে দেবে বলেছে, টাকা দিয়েছি, লাগানো তো দূরের কথা, কোনো নাম্বার লাগেই না। বলে আজকে তোমাকে 2 বছর ধরে দেখছি, তোমার নাম্বার তো সাংঘাতিক ক্যালে। এই গল্পটা তোমাদেরকে বলছি কি কারণে বলো দেখি, কি কারণে গল্পটা বলছি? আজকে মাংস ভাত খাওয়াবে তাই জন্য? নিশ্চয়ই না। এটা তোমাদেরকে সতর্ক করছি, এটা তোমাদেরকে সতর্ক করছি। এইসব চোর চিটিংবাজ ভর্তি রয়েছে ইন্টারনেটে, ফেসবুকে রয়েছে, ইউটিউবে রয়েছে। আমার কথা হচ্ছে গিয়ে ভাই, তুমি যদি নিজের পায়ে নিজে কুড়োল মারো তা দোষটা কার? দোষটা কার? একটা ভালো মানুষের কাছে আসলে, ধরো আমার কাছে আসলে আমি তোমাকে বলে দিলাম যে এরকম হয় না, তাহলে আমার এই হাজার হাজার যে রেজিস্টার হয় পার ডে কী করে হয়? এটা আমার নাম্বারের উপরে বিশ্বাস রেখে, যারা প্রতিদিন করে,
তারা জানে, সবাই জানে, এই যে যে কথাগুলো বলছি না, এগুলো সবাই শুনছে, হাজার হাজার লোক শুনছে, জানে যে না ওরম হয় না। যদি থাকে, দাদা তো কোশিশ করে, দাদা তো চেষ্টা করে 6 মেরে মাঠের বাইরে বল পাঠিয়ে দেবে, কিন্তু ওরকম হয় না। আজকে রেজিস্ট্রেশন করলাম 3,500, 5,000, 10,000, আজকে 1 কোটি টাকা লেগে গেল। খেলাটা ওইখানে। এবার কিছু কিছু বেওয়াকুফ, বোকা, এরা সারা জীবন থাকবে। এটা আমার বুকের কষ্টে, দুঃখে বলছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি এরা সারা জীবন থেকে যাবে। এরা কোনোদিনও, এই ধরনের মানুষ থাকে, বোকা থেকেই যায় সারা জীবন। কেসটা বুঝতে পেরেছো? এরকম কোনো চোরের পাল্লায় পড়েছে, গিয়ে বলে দিল লাগিয়ে দিতে পারবে, হ্যাঁ তোকে লাগিয়ে দেবো, দে 30,000 টাকা, তোকে এখনই 9 লাখ টাকা লাগিয়ে দিচ্ছি। আবে বেওয়াকুফ, ও যদি 9 লাখ টাকা তোমাকে দেয়, ঠিক আছে, তাহলে তোমার কাছ থেকে 30,000 টাকা কেন নেবে? ওই তো নিজেই তো 9 লাখ টাকা নিয়ে নিতে পারে। এরম এরম ধরনের বোকা বানায় মানুষকে, বলে আমরা ডিআর কোম্পানির লোক, আমরা খেলাই, দাও আমাদেরকে, খেলিয়ে দেবো, 50,000 টাকা নেয়, ফার্স্ট প্রাইজ খেলিয়ে দেবো। এত বোকা মানুষ থাকে আজকের ডেটে। এরম ভুড়ি ভুড়ি মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে, যেরকম আমাকে প্রণাম করে না, শয়ে শয়ে মানুষ প্রণাম করে। কি কারণে প্রণাম করে? যে দাদা আজকে 600 টাকা লাগলো, ভাল লাগলো, দাদা আজকে 1200 টাকা লাগলো, ভাল লাগলো, আমারও ভাল লাগে। আর এরম মানুষও ভুড়ি ভুড়ি আমার কাছে রোজ 1 জন 2 জন 4 জন করে জানায় যে দাদা এরকমভাবে এত টাকা নিয়ে যে কিছুই করে না, কোনো নাম্বারই দেন, তোমার নাম্বার তো কত সুন্দর হয়েছে। আমি তো কী বলবো, কী বলা যায় বলো না? আমি আজকে 2.5 বছর ধরে মানুষকে সজাগ করে যাচ্ছি। তোমরা যারা আজকে 1 দিন 2 দিন 2 মাস দেখছো, 3 মাস দেখছো, তারা কিচ্ছু জানো না বন্ধুরা। তারা, আবার রিপিট করছি, তারা কিচ্ছু জানে না। আমি 2.5 বছরে যে কত কত সিচুয়েশনের সাথে লড়েছি তোমাদের ধারণার বাইরে, তোমাদের ধারণার বাইরে। যারা 2.5 বছর ধরে দেখে যাচ্ছে তারা পুরো আমার কাহিনী জানে, কারণ আমি এই চোরদের পুরো খাটিয়া খাড়া করে দিয়েছি, চোরদের ব্যবসা চোপাট করে দিয়েছি, মানুষকে সতর্ক করে গেছি, শুধু সতর্ক করে গেছি। এর থেকে দুঃখের কথা আর কি বলবো? আজকে দুঃখে বললাম আমি সেটাই, আজকে দুঃখে আমি সেটাই বললাম। আমি কি বলবো বলো? এরকম একজন, একটা পাঠা আমাকে বলছে, আজকেও 2-3 জন ওরকম বলেছে, তার মধ্যে একটা ওরকম বলছে যে দাদা তোমার নাম্বারগুলো কি সুন্দর ফলে। আমাকে এরকম একজন বলল, বিশাল টাকা দিয়ে দিয়েছে তাকে, বিশাল, ওই 30,000 টাকার মতো 27,000 না কত টাকা দিয়ে দিয়েছে। বলছে, আমাকে বললো একটা 4.5 লাখ টাকা, 9 লাখ টাকা 50 সিমে 100 সিমে লাগিয়ে দেবে, 200 সিমে লাগিয়ে দেবে বলেছে। কি বলবো বলো এদেরকে? এদের কি বলবো আমি? নিজের পায়ে নিজে যদি কুড়োল মারে, কি বলার আছে এদেরকে? কিছু বলার আছে? শুধু আমি ভাবলাম যে আজকে ভিডিও তো বলবো, 2.5 বছর ধরে বলে যাচ্ছি আমি, আজকেও বলবো। আমার গলা ছিঁড়ে যাচ্ছে, এখান থেকে ঘাড় মাঠ ব্যথা হয়ে যাচ্ছে। তোমরা জানো আমার কি পরিশ্রম পড়ে। আমি যদি বলি আজকে আমার একটা নাম্বারও খেলেনি, তাও মানুষ কালকে রেজিস্ট্রেশন করবে। এটাকে বলে হচ্ছে অনেস্টি, এটাকে বলে হচ্ছে সততা, এটাকে বলে হচ্ছে মানুষের ভরসা। কেউ তো মানবেই না আমি যদি বলি যা কোনো নাম্বার খেলেনি আজকে আমার, কেউ মানবে না দুনিয়াতে যে দাদার নাম্বার খেলেনি, এটা হতেই পারে না। ধর আমি 100 জনকে গাইড করেছি, 100 জনের কারও খেলেনি, কেউ মানবেই না এই কথাটা। কিন্তু তাও যদি হয়, সবার এই ভরসাটা আমার মুখ করে আছে, আজকে খেলেনি কালকে খেলিয়ে দেবে, কালকে খেলবে না পরশু দিন খেলিয়ে দেবে, আর একটা 400 450 ঘরেও খেলিয়ে দেবে দাদা, এতটা ভরসা আছে। আর আমি যদি এই ধরনের কথা বলতাম আজকে 2.5 বছর ধরে, ও ডেলি কোটি টাকা খেলাচ্ছি, এগুলো হচ্ছে চিটিংবাজের লক্ষণ। যারা চোর, চোরদের লক্ষণ হচ্ছে এটা। আজকে 2.5 বছর ধরে তোমাদেরকে আমি সতর্ক করে গেছি, বন্ধুরা সতর্ক হও। এরা বহু ছ্যাঁচড়া টাইপের লোক, বিশাল ছ্যাঁচড়া লোক।
আর কি বলবো বলো, লড়ে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। কত মুসিবত মন নিচ্ছি আমি, যতদিন বেঁচে থাকবো লড়বো তোমাদের জন্য। তারপরেও যদি তোমাদের সম্বিত ফেরে তো ফিরবে, আর যদি কেউ মনে করো যে গাধাই থেকে যাবো সারা জীবন গাধা, তো গাধাই থেকে যাবে, তাহলে তো আর কিছু করার নেই না। চলো বন্ধুরা, এবার আজকের রেজাল্টটা বলে দিই, ঠিক আছে? আমি দু ধরনের রেজাল্ট বলি বন্ধুরা। একটা হচ্ছে কি, আমার ভিডিওটাতে টার্গেট নাম্বার দিই 365 দিন দিই, এরম না যে বছরে একদিন দিই, সেটার বলি। আর একটা বলি হচ্ছে গলায় ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে গো আমার, উফ, ক্লান্ত, প্রচণ্ড ক্লান্ত আমি। আরেকটা কী যেন বলি, আরেকটা হচ্ছে কি আমার গাইড করি, যেটা আমার 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে, 3500, 5000, 10,000, এই 3টে ফিচার্সের যেটা চলে, তাদের কে কী খেলে সেটা বলি। সেটা একটা দুটো রেজাল্ট বলি, তার বেশি বলতে পারি না। হাজার হাজার রেজাল্ট হয়, ওরকম দেখাতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে, অত রেজাল্ট দেখাতে গেলে। লেট স্টার্ট, শুরু করা যাক। আমি প্রথমে এবার ভিডিওগুলো বলছি, ঠিক আছে? আজকে রেজাল্ট, আজকে 10 বছর আগেকার রেজাল্ট না, ঠিক আছে? এটা বলছি কেন, অনেকে আছে 2জন 4জন 10জন করে আমাকে ডেলি নতুন দেখে, তাদের জন্য এটা বলে দিতে হয়। 42-79 দিয়েছি, 42-73 খেলেছে। 8-66 দিয়েছি, 8-64 খেলেছে। 65-55 দিয়েছি, 65-58 খেলেছে। 65-55 দিয়েছি, 65-52 খেলেছে, 250 ঘর। 55-86 দিয়েছি, 55-82 খেলেছে। 90-36 দিয়েছি, 90-30 খেলেছে। 8-44 দিয়েছি, 8-43 খেলেছে, 250 ঘর। 8-44 দিয়েছি, 8-43 খেলেছে, 250 ঘর। 55-38 দিয়েছি, 55-31 খেলেছে। 55-86 দিয়েছি, 55-81 খেলেছে। 55-86 দিয়েছি, 55-84 খেলেছে। 98-82 দিচ্ছি, 98-86 খেলেছে। এটা হচ্ছে আমার ভিডিওর পারফরমেন্স। আর এই যে এরকম যে খেলা, মোটামুটি ওভারঅল 365 দিনই খেলে। একদিন আধদিন, 2 দিন 4 দিন হয়তো মিস যায়, একটু কম খেলে, কিন্তু ন্যাচারালি এরমই খেলে, ঠিক আছে? আর আরেকটা এবার হচ্ছে গাইডের, যারা রেজিস্টার করা থাকে, গাইড করি যাদের, তাদের রেজাল্ট হচ্ছে গিয়ে, মানুষের আমার প্রতি এমন একটা ট্রাস্ট হয়ে গেছে তোমাদের আমার প্রতি, এটা গাইডের রেজাল্টটা বলছি। আমি প্রায় রোজ বলি এই কথাটা, যে যদি কোনো টেবিলে থেকে থাকে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, আমার হাত থেকে বেরানো বহুত টাফ। এই জন্য তোমাদেরকে অনুরোধ করছি, আমার তো ডেইলি রেজিস্টার হতে থাকে, তো আমি অনুরোধ করছি ভিডিওর মাধ্যমে বলি, কারণ ওই একে একে জনে জনে বলা যায় না, প্রচুর সারাদিন পাগল হয়ে যায় নাম্বার হিসাব করতে করতে, মাথা খারাপ হয়ে যায়। বন্ধুরা, যারাই রেজিস্টার করছো বা আগামী দিন করবে, একটা ভালো দোকান থেকে পাঠিও। ভালো দোকান মানে যে দোকান একটু হাজারের ঘর খেলে, একটা যদি হাজারের ঘর তোমাদের খেলে দিতে পারি, তাহলে তো সেটা ভালো লাগে বন্ধুরা। ভালো বলতে বড় বিশাল দোকান ওরকম না, কিন্তু অনেক ছোট দোকানও আছে যে ভালো, মোটামুটি 10 দিন 15 দিন 20 দিনের মাথায় একটা খেলে এরকম আছে। 1 বছর 2 বছর 5 বছর পরে খেলে না এরকম। আমি সেটাই অনুরোধ করবো, ঠিক আছে? কারণ এটা বহুত টাফ। কোনো টেবিলে যদি ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ থাকে, সেটা আমার হাত থেকে বেরানো বিশাল টাফ। এটা বলতে পারো ভগবানের আশীর্বাদ আছে আমার উপরে, তোমাদের উপরে, বিশাল টাফ। লেট স্টার্ট, চলো শুরু করা যাক। এবার রেজাল্টটা দেখাচ্ছে, আজকে একটাই রেজাল্ট দেখাবো, এটা কালকের নম্বরের সঙ্গে মেলাবে, ঠিক আছে? কালকের ইসের সাথে, ডেটের সাথে। দুপুর 1টার 80 মিডিল ছিল, ঠিক আছে? 80 মিডিল ছিল। আমি না নাম্বারটা নিয়ে জোরদার রিসার্চ করছিলাম, নাম্বারটা যে একটা বোমা ফাটাবে সেটা একটা ধারণা হয়ে গেছে আমার। মিডিলটা 80 মিডিলটা কালকের দুপুর 1টা। আমি সন্দেহ ছিল যে সেকেন্ড প্রাইজ তো খেলতেই পারে, ফার্স্ট প্রাইজও খেলে দিতে পারে। নাম্বারগুলো হিসাব করলাম, প্রথমে ব্যাক হিসাব করলাম, তারপরে সিরিজ হিসাব করলাম, তারপর এই সবকটা সিরিয়াল নাম্বার, সিরিজ, ব্যাক, 8খানা নাম্বার মিললেই তো ফার্স্ট প্রাইজ হয় নাকি? না একটা মিললে ফার্স্ট প্রাইজ হয়? নিশ্চয়ই না, 8টা নাম্বার মিলতে হয়। সব হিসাব করে দেখলাম যে মনে হয় না সিরিজটা মিলবে, ঠিক আছে? তা আমি চেষ্টা চালালাম, ছেলেটাকে হাই অ্যালার্ট মোডে দিয়ে দিলাম। 80-র সাথে
94 দিয়েছি। দেখো এবার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, 80-র সাথে 94 দিয়েছি, একেবারে 80-র সাথে 94-তে ফার্স্ট প্রাইজের লেগেছে। স্ক্রিনশটটা দেখতে পারলে? শুধু ব্যাগটা মেলেনি, সিরিয়াল নাম্বারগুলো মেলেনি, কিন্তু একটা জিনিস কথাটা বুঝতে পারলে, আমি সারা জীবন যে বলে রেখেছি ব্যাগটা কিন্তু আমার হাতে না, যেই দোকানে আনে ব্যাগকে আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি এখানে 94 দিয়েছি, 94 জায়গাতে 14 দিতে পারতাম, পার্ট নাম্বারটা আমার হাতে থাকে, কিন্তু ব্যাগটা, তারপরে সিরিজ নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো আমার হাতে থাকে না। তো এগুলো আমি চেঞ্জ করতে পারবো না কখনো। ঠিক আছে, যারা একটু লটারি সম্বন্ধে ধারণা আছে তারাই আমার কথা বুঝতে পারবে। পাগল ছাগল অনেকে আছে, তারা কিছু জানে না, তারা বুঝবে না, কিন্তু মোটামুটি বুঝতে পারবে। তাহলে এইটা দেখানোর মানে কি, লাগেনি কিন্তু প্রাইসটা লাগেনি, কিন্তু আমার যে হিসাব অ্যাকুরেসি, সালা ছেলেটা হক্কা বক্কা হয়ে গেছে। দাদা 80-র সাথে 94 দিয়েছো, আমার স্ক্রিনশটটা দেখতে পারলে? মানে আমাকে তো টিকিট পাঠায় যারা রেজিস্টার করে, হোয়াটসঅ্যাপে পাঠায়, ঠিক আছে, আর আমি তো হোয়াটসঅ্যাপে লিখে দিই যে কোনটার সাথে কোনটা খেলবে। 80-র সাথে 94 দিয়েছে, একদম উইকেট ভেঙে বেরিয়ে চলে গেছে 80-র সাথে 94 ফার্স্ট প্রাইজে। বলে বাবা তুমি কি ডেঞ্জারাস, মানে যা হয়েছে, মানে হয়নি, ফার্স্ট প্রাইজটা হয়নি। বলে এখানে তো আজকে যদি এগুলো মিলিয়ে যেত তাহলেই তো হয়ে যেত। আমি হ্যাঁ হয়ে যেত তো, আর আমিও তো বসে রয়েছি, তোর একটা ফার্স্ট প্রাইজের টিকিটটা পাঠা, তারপর ব্যাটিংটা দেখ আমার। আমিও তো ওই জন্যই বসে আছি, এই ঘাড় গর্দান ভেঙে যায় তোদের জন্য পরিশ্রম করতে করতে। এটা পাঠা, তারপর তো বলটা মাঠের বাইরে আমি পাঠাচ্ছি। 80-র সাথে 94 দিয়েছি, একদম 80-র সাথে 94, উইকেট ভেঙে বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আমি আসছি, তার আগে একবার বলবো যে একটু ভালো দোকান যেগুলো আছে সেখান থেকে পাঠাও, যেখানে খেলে, যেখানে 10 বছর পরে একদিন খেলে, ওরম পাঠিও না। ঠিক আছে, জোর ব্যথা করছে আমার, জোর ব্যথা। চলো আসছি, টার্গেট নাম্বার যাচ্ছে, তোমরা দেখে টিকিট কেটে নেবে। এটা কালকে টার্গেট নাম্বার, ডেটও দেওয়া থাকে, প্রতিদিন দিই আমি টার্গেট নাম্বার। আর যারা রেজিস্ট্রেশন করতে যায়, 3টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলে আমার, 3500, 5000, 10000, যেটাতে খুশি করতে চাও। উপর দিয়ে আমার ফোনপে, গুগল পে নাম্বার যাচ্ছে, এটাতে টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে, কোনো জানার কিছু থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি ঠিক উত্তর দেবো। আধ ঘন্টা পরে হোক, 1 ঘন্টা পরে হোক, আমি ঠিক উত্তর দেবো। ঠিক আছে, যদি কিছু জানার থাকে। ঠিক আছে, শুভরাত্রি, টাটা, আসছি।